ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা যুদ্ধবিরতি ছিল, সেটা আবার চালু হয়ে গেছে। ইসরায়েল বেশ যুদ্ধবিরতির যে একটা চুক্তি ছিল সেটা লঙ্ঘন করছে। তারা অতর্কিত গিয়ে সেখানে সরাসরি হামলা করছে। হামলাতে প্রথম দিনেই 500 থেকে 400 মানুষ, অধিকাংশ নারী এবং শিশু মারা গিয়েছে। এখন এটা আসলে কতটুকু যাবে? এই যে ইসরায়েল হামলা করছে, ফিলিস্তিনে শত শত মানুষ মারা গেছে, এই পর্যন্ত 50,000 মানুষ মারা গেছে, নারী শিশু। সেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। একটা দেশে আপনি যখন হামলা করবেন, সেখানে যে কিছু নির্দিষ্ট ঘাঁটি আছে, আপনি সেখানে হামলা করতে পারেন। আপনি কি সেটা বাদ দিয়ে আপনি জনসাধারণের উপর কিন্তু হামলা করতে পারবেন না। এটা কিন্তু আইনগত দিক দিয়ে অপরাধ। জনসাধারণের মাঝখানে আপনি কিন্তু হামলা করবেন, গুরুতর অপরাধ এটা। এখন ইসরায়েল হামলা করে, এটা দেখার কেউ নেই। মানবাধিকার লঙ্ঘন করছে, এটা দেখার কেউ নেই। সবাই শুধু বিবৃতি দেয়, কেউ কোনো পদক্ষেপ নেয় না। আপনি যদি ইসরায়েলের মানচিত্রটা দেখেন, সেখানে আশেপাশে কিন্তু সবগুলো কিন্তু মুসলিম দেশ। ইরান, জর্দান, মিশর, সৌদি, সবগুলো কিন্তু আশেপাশে দেশগুলো, আশেপাশে সবাই মুসলিম। ইসরায়েল মাঝখানে একা একটা ইহুদি রাষ্ট্র, বেশি না, জনসংখ্যা প্রায় 60 লাখের মতো। তারা মানে ওই তাদের আশেপাশে যে দেশগুলো আছে তাদেরকে সবসময় আতঙ্কে রাখে। কীভাবে সম্ভব? আমি একজন ভাইয়ের সাথে এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তিনি আমাকে যেভাবে বললেন, নানান বিষয় তিনি বললেন। আমি যদি একটু সংক্ষেপে বলি, আরবের যে অঞ্চলগুলো আছে সেখানে যে রাজনীতিটা চলে, সেখানে এক প্রকার রাজতন্ত্রই বা চলে। তাদেরকে পশ্চিমারা এক ধরনের হুমকি দমকি দিয়ে তাদেরকে চুপ থাকতে বাধ্য করা হয়। যেহেতু আমেরিকা পুরোপুরি ইসরায়েলের সাপোর্ট, তাদেরকে হুমকি দমকি দেয়, তোমার ক্ষমতায় কোনো সমস্যা হবে না, তুমি যে রাজপ্রাসাদে বসে আসছো সেখানে সব কিছু ঠিক থাকবে, সুতরাং তুমি তোমার জায়গায় চুপ থাকো। তুমি যদি বেশি কথা বলো, বা আমার মতো এভাবে বসে যদি বেশি কথা বলো, তাহলে তোমার যে একটা ক্ষমতা আছে, একটা চেয়ার আছে, সেটা আমরা কিন্তু নড়বড় করে দিব। যেহেতু তুমি রাজতন্ত্র করছো, পরিবারতান্ত্রিক রাজনীতি, গণমানুষের অধিকার কথা বলো, তখন তোমাকে একটা হুমকিতে ফেলে দিব। সুতরাং তুমি এত কিছুতে যেও না, তুমি চুপচাপ থাকো। তাই তার আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে তারা চুপচাপ হয়ে আছে, সবাই না, আবার কিছু কিছু দেশ। এখন ফিলিস্তিনের বিষয়টা আসলে কি? ফিলিস্তিনের মানুষ চাইলে ভিন্ন কোনো জায়গায় মানে সরে যাবে, ইহুদিরা গিয়ে দখল করে ফেলবে। তারা চায় এটা, যে তারা সরে যাক। আসলে কি সম্ভব? তারা কি কখনো সরে যাবে? তাদেরকে যাওয়া উচিত। আমি বেশ কিছু ভিডিও দেখলাম ফিলিস্তিনের, তারা সেখানে যায়, সেখানে ইসরায়েল হামলা করছে, মানুষ পালিয়ে যাচ্ছে, বেশ কিছু ভিডিও দেখলাম। দেখে একটু অনেক কিছুই অবজার্ভ করলাম, অনেক কিছুই মানে চিন্তা ভাবনা করলাম, করে যা বুঝলাম, সেখানকার মানুষ কিংবা আমি আপনি যদিও ফিলিস্তিনে যাই, ফিলিস্তিন এমন একটা জায়গা, সেখানে গেলে আপনি হাসি মুখে আপনার জীবনটা দিয়ে দিবেন। এই জায়গা মুসলমানদের ভূমি, মুসলমানগণ সেখানে পূর্ব ইতিহাস যদি আপনি দেখেন, সো এমন একটা জায়গাকে ইহুদিরা দখল করতে চায়। সে জায়গায় যদি আপনি যান, আপনার হাসি মুখে জীবনটা দিয়ে দিবেন। আমি সেই জায়গা নিয়ে বেশ কিছু গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম। তো সব কিছুর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার কিছুই করার নেই, একজন ছোটোখাটো মানুষ, খুবই ক্ষুদ্র মানুষ, কথাবার্তা বলি এতটুকুই। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুক এবং জালিমদেরকে ধ্বংস করুক। এটা আল্লাহ কোরআনেও বলছেন। ধর্মীয় ওয়াইজেন যারা আছে, ধর্মীয় যারা বিশেষজ্ঞ আছে, তারাও বলে আল্লাহ জালিমকে ধ্বংস করবেন। সত্যিকার অর্থে আল্লাহ জালিমকে অবশ্যই ধ্বংস করবেন, 2 দিন আগে এবং পরে, পার্থক্য এতটুকু।